হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিটিএসআর টেকনোলজিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে এমএক্স সিরিজ ওভারলক মেশিনের অয়েল সেল নষ্ট হয়ে গেলে কিভাবে সেটা পরিবর্তন করবে। তো দেখো আজকে কিভাবে তোমাদেরকে এটা পরিবর্তন করবো সেটা শিখেছি। প্রথমে নিডেল প্লেটের নাট খুলে নিতে হবে। আমি কিন্তু নিডেল প্লেটের নাট খুলে নিচ্ছি। নিডেল প্লেটের নাট খুলে নেওয়ার পরে এই যে প্লেট খুলে নেওয়ার পরে ফিডডক যে রয়েছে, ফিডডকগুলো খুলে নিতে হবে। যেহেতু আমরা অয়েল সেল চেঞ্জ করব, নষ্ট হয়ে গেছে, এই জন্য অনেক অয়েল আসতেছে আর কোয়ালিটি ক্লেম দিচ্ছে, অয়েল পড়তেছে। তাই আমরা কী করব, ওই অয়েল সেল চেঞ্জ করার জন্যে ফিডডক খুলে নিব। ঠিক আছে, সাথে হচ্ছে আমার হেল্পারও আছে, ও দেখতেছে আর ভিডিও করতেছে। তো এই যে কীভাবে আমরা এটা আজকে করব, এটা আজকে দেখাই সবাইকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে আমরা এখন ফিডডকগুলো খুলে নিচ্ছি। ফিডডকগুলো খুলে নেওয়ার পর এখানে একটা কাভার আছে, এই যে এই কাভারটি খুলে নিতে হবে। এখন আমরা যেটা মেন কাজটা এখানে হাত দিয়েছি, এই যে আমাদের যে অয়েল বক্স রয়েছে, সেই বক্সের যে দুইটি নাট আছে, সেই নাট দুটি কিন্তু এখন আমরা খুলে নিচ্ছি। অয়েল বক্সের নাট দুটি খুলে নেওয়ার পরে কিন্তু ওই অয়েল বক্সটা বের হয়ে আসবে। এই যে এখন আমরা অয়েল বক্স খুলে আনতেছি, আপনারা সবাই দেখেন, খেয়াল করেন, পরবর্তীতে যে কেউ এটা অনায়াসে এটা পাল্টাতে পারবেন। এই হচ্ছে আপনাদের অয়েল বক্স, যে এটা নষ্ট হয়ে গেছে এবং অয়েল সেলগুলো কি হয়েছে, একদম পচে গেছে। দেখছেন, এটা এখন পরিষ্কার করবো। অয়েল বক্সের ভিতরে আপনার অয়েল সেলগুলো একদম আটকে গেছে, নষ্ট হয়ে ভিতরে এমনভাবে আটকেছে যে এটা বের করতে আর কি একটু সময় লাগতেছে। এখন এটা বের করলেই তারপরে আমরা নতুন অয়েল সেলগুলো ভিতরে দেওয়ার পরে মনে করেন যে আমাদের কাজ শেষ। আর যে বক্সটা দেখতেছেন, এই অয়েল বক্স কিন্তু নষ্ট হয়, কিন্তু আপনার অয়েল বক্স এটা নষ্ট হয়নি, এটা ভালো আছে। তার জন্য এটা আমরা অয়েল বক্সটা পাল্টাবো না। এই যে দেখেন অয়েল বক্স এটা শক্ত হয়ে গেছে, এই অয়েল সেলটা ভালো না, সেলটা 2 নাম্বার ছিল, যে নষ্ট হয়ে গেছে, অয়েল সেল নষ্ট হয়ে গেছে। এখন আমাদের এটা অয়েল সেল ভিতর থেকে যেটা বের করব ওটা শেষ, ভিতর থেকে বের করার কাজ শেষ। এখন আমরা কি করব, অয়েল সেল এটার ভিতরে দিব। দেখেন আমাদের যে নতুন অয়েল সেল রয়েছে, এই যে নতুন অয়েল সেল, এগুলো কিন্তু ভালো মানের অয়েল সেল। এই অয়েল সেলগুলো দিলে আপনার সহজে অয়েল সেলগুলো শক্ত হয় না, নষ্ট হয় না। এই যে এখন আমরা এই যে এটার ভিতরে দিয়ে নিচ্ছি। এই যে অয়েল সেল, একটা গার্ড আছে, আপনার দুইটা গার্ড দুই পাশে সমান করে দিতে হবে। এই গার্ডটা এই পাশে এবং এটা এই পাশে, সুন্দরভাবে দুইটা একসাথে দিয়ে তারপরে আপনার অয়েল বক্সের ভিতরে আমরা কী করবো, দুটা দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছেন যে অয়েল বক্সের ভিতরে অয়েল সেল দিয়ে দিয়েছি। এখন এটা আমরা এখানে ময়লা আছে কিনা একটু দেখে আমরা এটা সেট করে ফেলবো। ওটা থাকবে, ওটা সমস্যা নেই। এখানে আপনারা চাইলে দুইটা অয়েল সেলও দিতে পারেন,
পেগাসাস MX সিরিজের যে সমস্ত আছে, চাইলে এক্সট্রা একটা 3টাও দিতে পারেন। ভিতরে একটা আছে, সেটা আমরা আপাতত বের করব না, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিলাম যেন কোনো ময়লা না থাকে। এই যে অয়েল সেলটা এখন আমরা, এই যে দেখেন অয়েল সেলটা আমরা কিন্তু এখন ভিতরে দিয়ে দিচ্ছি। আমাদের অয়েল সেলের কাজ শেষ। এখন অয়েল সেল দিয়ে আমরা কি করব, নাট দুটাকে টাইট দিয়ে দিব। অয়েল সেল সেট করা হয়ে গেছে। এখন এখানে যে অয়েল সেলের যে স্ক্রু আছে, এই স্ক্রু আমরা নাটগুলো টাইট দিয়ে দিব। এই স্ক্রুগুলো যখন আমরা এখানে টাইট দিব, টাইট দেওয়ার পরে মনে করেন যে পূর্বের ন্যায় টাইট দেওয়ার পরে পূর্বের ন্যায় এটা আপনার এই যে অয়েল সেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন অয়েল সেল আমরা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমাদের স্ক্রু যে আছে নাট লাগাবো। তো নাট দেওয়ার পরে মনে করেন যে আপনার এটা সেট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এখন অয়েল সেল অবশ্যই আশা করি শিখতে পারছেন আপনারা কীভাবে অয়েল সেল লাগাবেন আর কীভাবে আপনারা অয়েল সেল ফিটিং করবেন ওভারলক MX সিরিজের। আশা করি এটা আপনাদের শিখতে পেরেছেন, এবং সেই সাথে আমার চ্যানেলের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।